আসসালামু আলাইকুম। আপনারা সম্প্রতি দেখতে পাচ্ছেন যে সৌদি আরব থেকে যথেষ্ট পরিমাণে যারা প্রবাসী আছেন, প্রবাসী শ্রমিক আছেন, তাদেরকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। এবং যারা সৌদিতে ব্যবসা বাণিজ্য করতেছেন, যাদের ওইখানে ব্যবসা বাণিজ্য আছে দীর্ঘ অনেক বছর পর্যন্ত, তাদেরকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। এটার ঘটনাটা কি এখনো পর্যন্ত সঠিক বিষয়টা কিন্তু জানা যায়নি। তবে অনেকেই বাংলাদেশ এয়ারপোর্টে এসে অনেকেই তাদের রাগ, অভিমান, ক্ষোভ অনেক কিছু কিন্তু তারা প্রকাশ করছেন এবং বিভিন্ন মিডিয়া সেগুলো কিন্তু ভাইরাল হচ্ছে আজকে কয়েকদিন পর্যন্ত। এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে ইরানের সাথে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধের ভিতরে কিন্তু সৌদি যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদেরকে অনেককে কিন্তু 18 তারিখের আগে কিন্তু বাংলাদেশে যাওয়ার কিন্তু তারা একটা নির্দেশ দিয়েছেন। এখন 18 তারিখ এখনো হয় না, কিন্তু এর আগে কিন্তু অনেকেই কিন্তু পতাকার মেয়াদ আছে, পতাকার মেয়াদ আছে এবং অনেকে নবায়ন করেছেন মাত্র পতাকা, এরকম লোকও কিন্তু পাঠিয়ে দিচ্ছে। এরকম কিন্তু বিভিন্ন রকম মিডিয়াতে তথ্যগুলো পাওয়া যাচ্ছে। তো আসলে যারা প্রবাসে যান, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা প্রবাসে যাই, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যুদ্ধ চলছে, যুদ্ধ কিন্তু কয়েকদিনের ভিতর হয়তো থেমেও যাবে, কিন্তু একটা না একটা কিন্তু এটার কিন্তু ফয়সালা হবে। কিন্তু এই যে প্রবাসীদেরকে পাঠিয়ে দিচ্ছে, এই ব্যাপারে কিন্তু যারা দায়িত্বে আছেন, যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, তারা কূটনৈতিকভাবে কিন্তু তারা আলাপচারিতার মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু করতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো মিডিয়াতে আসেনি যে কেন পাঠিয়ে দিচ্ছে এবং তাদের অপরাধ কি এবং তাদের সমস্যাটা কি, সেটা কিন্তু এখনো সঠিকভাবে কোনো নির্ধারণ করতে পারেনি। তো আশা করছি যে যারা প্রবাসী ভাই আছেন, যারা ওই প্রবাসে সৌদিতে, বিশেষ করে সৌদিতে যারা কাজ করতেছেন, যেহেতু একটা প্রবাসী ওইখানে কাজ করার অনেকগুলো টাকা নষ্ট করে প্রবাসে যান কাজ করার উদ্দেশ্যে, এবং যারা ওইখানে ব্যবসা বাণিজ্য দিয়েছেন তারা দীর্ঘদিন ওইখানে টাকা উপার্জন করে নিজের জমাকৃত অর্থ এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে হাওলাত নিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য তারা ওইখানে চালু করেছেন। এখন হঠাৎ করে যদি তাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু বিশাল অঙ্কের কিন্তু এরা অনেকগুলা লুজার হয়। সুতরাং আমরা চাই যে যারা কূটনৈতিক আছেন, যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাস মন্ত্রণালয়, এই যারা দায়িত্বে বর্তমানে আছেন, আশা করি সুদৃষ্টি দেখবেন এবং এই সমস্যাটার সমাধান অবশ্যই করবেন, যাতে প্রবাসী ভাইয়েরা অন্তত পক্ষে এই দুর্যোগ মুহূর্তে, যুদ্ধের ভিতরে যে তাদের একটা বর্তমানে যে আতঙ্ক চলতেছে, এটার ভিতরে আবার দেশে পাঠিয়ে দিচ্ছে, এখান থেকে যেন রেহাই পায় এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নিউজ পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।